শহরে থাকি বলে কোনো কাজ পারি না। তাই নাকি? সত্যি? তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তো জানেন যে আমি বেড়াইতে আইছি। তো এখানে আন্টি বলতেছিল, "তুমি তো শহরে থাকো, তুমি কি কোনো কাজ পারো? তুমি কি রান্না-বান্না করতে পারো? মাটির চুলায়, তারপরে এরকম হাঁস পরিষ্কার বা এরকম গ্রামে যে কাজ করে তুমি কি পারো?" তা আমি বলতেছি, "আন্টি আমি তো গ্রামেরই মেয়ে। আমি শহরে এখন নাই থাকি। কিন্তু আমি তো ছোট থেকে বড় হইছি তো গ্রামে। গ্রামে সবকিছু আলহামদুলিল্লাহ পারি।" তা বলতেছে, "ঠিক আছে তাহলে তুমি এই হাঁসটা রান্না করো।" এজন্য এই যে আমি হাঁসটা পরিষ্কার করে নিছি আর এখন এটাকে পোড়াচ্ছি। গ্রামে এইভাবেই পোড়ায় যাতে ছোট যে ফিসি লোমগুলো থাকে সেগুলো পুড়ে যায়। হাঁসটাকে আমি সুন্দর করে পোড়ায়ে কেটে ধুয়ে নিছি, ভালো করে পরিষ্কার করে নিছি। আর এখন এই যে মসলা কষাচ্ছি, মসলা কষানোর মধ্যে হাঁসটা আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর এই দেখেন আমি মাটির চুলায়ই কিন্তু রান্না করতেছি। আন্টি বলতেছে, "তুমি কি পারবা? না আমি করে দিব।" তা আমি বলছি, "না আন্টি সমস্যা নেই, আমি সব করতে পারবো আলহামদুলিল্লাহ।" শহরে থাকি তাই বলে যে কিছু করতে পারবো না এমনটা না। আমি গ্রামের মেয়ে আলহামদুলিল্লাহ সব করতে পারি। হয়তো করি না এই আরকি। কারণ গ্রামে যে পরিমাণ কাজ থাকে শহরে অত কাজ থাকে না। এজন্য আলহামদুলিল্লাহ মোটামুটি সবই পারি। তা আন্টিও আমার পাশে বসে আছে। তো একপাশে হচ্ছে আ আলু ভাজি আর একপাশে হচ্ছে এই যে হাঁসের মাংস হচ্ছে। এটা কিন্তু সকালে মানে আমরা যেদিন চলে আসবো সেদিনকার সকালবেলা হাঁসের মাংস আর হচ্ছে আলু ভাজি আর রুটি করছিল। এই যে আমি রান্না করতেছি আর আন্টি আমাকে বলতেছে যে, "তুমি কি বাসায় এরকম রান্না করতে?" তাই আমি বলেছি, "হ্যাঁ আন্টি আমি বাসায় দাইত দিয়ে রান্না করছি, পাতা দিয়ে রান্না করছি, তারপরে নাড়া দিয়ে রান্না করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সবই রান্না করতে পারি।" তো এই হচ্ছে আন্টির রান্নাঘর। এখানে হচ্ছে আন্টি রান্না করে। তো এই যে পাতা আমাকে ডালপালা বের করে দিল যে, "তুমি এইটা দিয়ে রান্না করো, তুমি পাতা দিয়ে পারবা না।" তা আমি বলতেছি, "না আন্টি আল্লাহর রহমতে পারবো। আপনি দেন আমাকে আমি রান্না করে দিই।" আর উনার হচ্ছে শখ, উনার একটা ছেলে, একটা মেয়ে। তাও মেয়েটার বিয়ে হয়ে গেছে আর ছেলে আছে। তো ছেলের হচ্ছে বিয়ে দিবে। তা বলতেছে কি ছেলের বয়স হচ্ছে ১৭ থেকে না ১৫-১৬ বছর বয়স হবে এমন। তা আন্টি বলতেছে, "আমার বৌমার হাতে কবে রান্না খাবো আমি তো জানি না। তাহলে তুমিই আজকে রান্না করো, আমি তোমার হাতের রান্নাটা খাবো।" এজন্য আমি বলতেছি, "ঠিক আছে কোনো সমস্যা নেই। আমিই আপনাকে রান্না করে দিচ্ছি, আপনি খান।" তো আমি তো এই যে দেখেন রান্না করতেছি মানে ঘুম থেকে উঠে এসেই আমি রান্নাটা করতেছি। এত সকালে তো উঠি না। শহরে তো জানেন দেরি করে ঘুম থেকে উঠি। কিন্তু এখানে একটু ভোরবেলা উঠছি। যাই হোক তারপরে আন্টির সাথে গল্প করতে রান্নাটাও আমি শেষ করে নিলাম। আন্টি আর আঙ্কেল তো রান্নাটা খেয়ে খুব প্রশংসা করল যে, "না আলহামদুলিল্লাহ আম্মু তুমি তো খুব ভালোই রান্না করতে পারো। আমি তো ভাবতেছিলাম যে তুমি রান্না করতেই পারবা না।" তা আমি বলতেছি, "কেন পারবো না?" আমি খালি বারবারই বলতেছিলাম যে, "আমি কি গ্রামের মেয়ে না? আমি তো গ্রামেরই মেয়ে। তো পারবো না কেন?" আর এইখানে এই যে ভাজা জিরে গুঁড়ো করে দিচ্ছিল। আমাকে বলতেছিল যে দ্যা ১ম এ বলছিল, "তুমি করো।" তো আমি বলতেছি, "দেন আমি করি।" পরে আন্টি বলতেছে, "না থাক তুমি পারবা না।" তারপরে আন্টিই করে দিল। দেখছেন কালারটা কত সুন্দর হইছে মাশাআল্লাহ। তো এই যে আমরা এখন খাওয়া-দাওয়া করেই বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। আন্টি বলতেছিল, "তোমরা আরো ২-৪ দিন থাইকা যাও।" তা আমি বলতেছি, "না আন্টি এগারো থাকলে আলিপির স্কুল খোলা তো, স্কুল খুলে যাবে এজন্য আর বেশি দিন থাকতে পারব না। ফিরে আবার যদি আলিপির স্কুল ছুটি দেয় তখন আবার আসবো।" আন্টি আঙ্কেল এত ভালো আলহামদুলিল্লাহ। খুব ভালো। আমারও খুব ভালো লাগছে আর আলিফ তো এখানে যেয়ে আর আসবেই না। আর আমরা যারা শহরে থাকি গ্রামে গেলে তো আর মনটাই চায় না আসতে। বিশ্বাস করেন আমারও মন চাচ্ছিল না যে আসতে। কিন্তু ছেলেটার স্কুল আছে এজন্য চলে আসতে হলো। আর এই যে তো আমরা এখন খাওয়া-দাওয়া করে বের হয়ে যাব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।